মোহাম্মদ মাহিদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা, উনি পেয়েছেন 125। এবং জনাব সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা, উনি পেয়েছেন 17,409। 17,409 এই আসনে এখন পর্যন্ত উনার নিকটতম যেটা এই 37টি আসনে আমরা পাচ্ছি কাজী আবুল খায়ের জাতীয় পার্টি 530। ঢাকা 10 আসনের 10টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। ঢাকা 10 আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119টি, মোট ভোটারের সংখ্যা 3,24,933। এবং এখানে এই 10টি কেন্দ্রে টোটাল বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 3,486টি। তার মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী 5 জন। কে কত পেয়েছে আমি আপনাদের এটা জানাচ্ছি। কে এম শামসুল আলম ন্যাশনাল পিপুলস পার্টি, উনার প্রতীক আম, উনি পেয়েছেন 31। জনাব ফেরদৌস আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনি পেয়েছেন 3,282। মোহাম্মদ বাহারানে সুলতান বাহার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, উনার প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 23। জনাব শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, উনার প্রতীক ছড়ি, উনি পেয়েছেন 28। হাজী মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি লাঙ্গল, উনি পেয়েছেন 122। টোটাল 10টি কেন্দ্রের মোট ফলাফল আমরা ঢাকা 10 আসনের এখানে পাঠ করলাম। এখানে প্রথম অবস্থানে আছেন নৌকার প্রার্থী জনাব ফেরদৌস আহমেদ এবং দ্বিতীয় অবস্থানে আছেন হাজী মোহাম্মদ শাহজাহান 122 পেয়ে দ্বিতীয় অবস্থানে। আমি এটা 10টি আসনে 3,282। হাজী মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি লাঙ্গল। ঢাকা 13 আসনের যে প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি, ঢাকা 13 আসনের টোটাল সর্বমোট ভোটারের সংখ্যা 3,95,436। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 135। এখন পর্যন্ত আমরা ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা আমরা 50টি পেয়েছি। এখানে সর্বমোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 6 জন। আমি প্রার্থীদের নাম, তাদের দলের নাম, তাদের প্রতীকের নাম এবং প্রাপ্ত ভোটের সংখ্যা আপনাদের জানাচ্ছি। জনাব জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 29,772। মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ তরিকত ফেডারেশন, উনার প্রতীক হচ্ছে ফুলের মালা, প্রাপ্ত ভোটের সংখ্যা 473। মোহাম্মদ জাফর ইকবাল নান্টু বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, উনার প্রতীক মোমবাতি, প্রাপ্ত ভোটের সংখ্যা 408। মোহাম্মদ জাহাঙ্গীর কামাল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট উনার প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 135। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, উনার প্রতীক ছড়ি, উনি পেয়েছেন 144। এবং মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু বাংলাদেশ সুপ্রিম পার্টি, উনার প্রতীক একতারা, উনি পেয়েছেন 338। এক্ষেত্রে আমাদের দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা, আর প্রথম অবস্থানে আছেন জনাব জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনার প্রাপ্ত ভোট 29,772। আর টোটাল বৈধ ভোটের সংখ্যা এখানে 31,270। জনাব কামরুল হাসান পেয়েছেন 473 তরিকত ফেডারেশন ফুলের মালা। 188 ঢাকা 15, তার আমরা সর্বমোট 27টি আসনের ফলাফল এই মুহূর্তে আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে ঢাকা 15 আসনের আমাদের নিকট সর্বশেষ যে তথ্য আমরা সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে পেয়েছি সেটা আমরা জানাচ্ছি। মোট ভোটারের সংখ্যা 3,44,504 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 133। আমাদের এই মুহূর্তে যে ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 27। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এখানে 8 জন। প্রথমে জনাব এস এম ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন, উনি পেয়েছেন 18। কামাল আহমেদ মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনি পেয়েছেন 7,009। ডাক্তার খন্দকার ইমদাদুল হক তৃণমূল বিএনপি বরাদ্দকৃত প্রতীক সোনালী আঁশ, উনি পেয়েছেন 31। নাজমা বেগম ন্যাশনাল পিপুলস পার্টি, উনার প্রতীক আম, পেয়েছেন 47। মোহাম্মদ শামসুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল, উনার প্রতীক মশাল, উনি পেয়েছেন 294। মোহাম্মদ আশরাফ হোসেন সরকার বাংলাদেশ কংগ্রেস, উনার প্রতীক ডাব, উনি পেয়েছেন 21। মোহাম্মদ শামসুল আলম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি, উনার প্রতীক একতারা, উনি পেয়েছেন 36। মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি, উনার প্রতীক লাঙ্গল, উনি পেয়েছেন 360। এক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রথমে এখন পর্যন্ত এগিয়ে আছেন জনাব কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীক 7,009 ভোট পেয়ে, এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মুহূর্ত পর্যন্ত আছেন মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি, ওনার প্রতীক লাঙ্গল। এবং মোট 7,816 মোট বৈধ ভোটের সংখ্যা 7,816। আপনি কার ভোটের সংখ্যা জানতে চাচ্ছেন? লাঙ্গল, উনি 360। 27টি ভোট কেন্দ্রের তথ্য পেয়েছি। নির্বাচনী এলাকা 190, ঢাকা 17। আমি সেই তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মোট ভোটারের সংখ্যা 3,23,932 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124।
ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 27। এখানে আমাদের প্রার্থীর সংখ্যা মোট 7 জন। জনাব আরাফাত আসওয়াদ ইসলাম স্বতন্ত্র প্রার্থী, বেলুন প্রতীক, উনি পেয়েছেন 240। এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, ওনার টেলিভিশন প্রতীক, উনি পেয়েছেন 59। কাজী শফিউল বাশা তৃণমূল বিএনপি, ওনার প্রতীক সোনালী আঁশ, উনি পেয়েছেন 109। মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগ, ওনার প্রতীক নৌকা, উনি পেয়েছেন 10,485। মোহাম্মদ আইনুল হক বিকল্পধারা বাংলাদেশ, ওনার প্রতীক কুলা, উনি পেয়েছেন 262। মোহাম্মদ গোলাম ফারুক মজলু ন্যাশনাল পিপুলস পার্টি, ওনার প্রতীক আম, উনি পেয়েছেন 71। এবং মোহাম্মদ শাহ আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি, ওনার প্রতীক একতারা, উনি পেয়েছেন 195। এক্ষেত্রে টোটাল বৈধ ভোটের সংখ্যা এখানে 11,375। এবং এগিয়ে আছেন এখানে মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা 10,485 পেয়ে, আর উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরাফাত আসওয়াদ ইসলাম, উনি 240 ভোট পেয়েছেন। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124। আমরা এই মুহূর্তে 27টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করলাম। বার্তা 1-এর মাধ্যমে প্রাপ্ত ফলাফল আমরা শোনাচ্ছি। এখন মোট ভোট কেন্দ্রের সংখ্যা এই আসনে আছে 217। তন্মধ্যে আমরা 24টি আসনের ফলাফল 24টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। মোট ভোটারের সংখ্যা প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 24। জনাব আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকের, উনি পেয়েছেন 29। এস এম তোফাজ্জল হোসেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক, উনি পেয়েছেন 2,489। দয়াল কুমার বড়ুয়া, উনি স্বতন্ত্র প্রার্থী হাতঘড়ি, উনি পেয়েছেন 45। ফাহমিদা হক সুকন্যা ছড়ি, উনি পেয়েছেন 14। মোহাম্মদ মফিজুর রহমান সোনালী আঁশ, উনি পেয়েছেন 11। মোহাম্মদ খসরু চৌধুরী স্বতন্ত্র প্রার্থী কেটলি, উনি পেয়েছেন 5,778। মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া আম, উনি পেয়েছেন 16। মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতীক মোড়া, উনি পেয়েছেন 56। মোহাম্মদ বশির উদ্দিন, উনার প্রতীক ঈগল, উনি পেয়েছেন 19। বেগম শরীফা কাদের, উনার প্রতীক লাঙল, উনি পেয়েছেন 591। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা 9,048। এবং তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খসরু চৌধুরী, ওনার কেটলি প্রতীক, এখন পর্যন্ত উনি এগিয়ে আছেন 5,778 ভোট নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছেন উনি স্বতন্ত্র প্রার্থী জনাব তোফাজ্জল হোসেন, ওনার প্রতীক ট্রাক, উনি পেয়েছেন 2,489। এবং আমাদের এখানকার মধ্যে তৃতীয় অবস্থানে জনাব বেগম শরীফা কাদের, ওনার প্রতীক লাঙল, উনি পেয়েছেন 591। ঢাকা 12 আসনের 65টি ভোট কেন্দ্রের ফলাফল পেয়েছি। আমি একটু শোনাচ্ছি আপনাদের। ঢাকা 12 আসনে মোট ভোটারের সংখ্যা 3,33,111 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 140। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 65। এই আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনি পেয়েছেন 44,405। খোরশেদ আলম খুশু জাতীয় পার্টি লাঙ্গল, উনি পেয়েছেন 1,043। মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, উনি পেয়েছেন 148। মোহাম্মদ আতিকুর রহমান নাজিম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, ওনার প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 121। মোহাম্মদ নাইম হাসান তৃণমূল বিএনপি, প্রতীক সোনালী আঁশ, উনি পেয়েছেন 291। জনাব শাহিন খান ন্যাশনাল পিপুলস পার্টি, ওনার প্রতীক আম, উনি পেয়েছেন 260। মোট বৈধ ভোটের সংখ্যা 46,268। অর্থাৎ আমাদের ঢাকা 12 আসনে জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা, উনি 44,405 ভোট পেয়ে গিয়ে আছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন খোরশেদ আলম খুশু জাতীয় পার্টি লাঙ্গল, উনি পেয়েছেন 1,043। আমরা ঢাকা 8 আসনের সর্বমোট 10টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। আমি একটু বিস্তারিত শোনাচ্ছি। 181 ঢাকা 8, এই আসনে মোট ভোটার সংখ্যা 2,70,650। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 110। তার মধ্যে আমরা 10টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানে টোটাল প্রার্থী সংখ্যা দেখা যাচ্ছে 11। আমি প্রার্থীদের ক্রম অনুসারে আপনাদেরকে প্রাপ্ত ভোটের ফলাফল জানাচ্ছি। জনাব আফম বাহাউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা, উনি পেয়েছেন 3,996। আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার ইসলামী ঐক্য জোট, ওনার প্রতীক মিনার, উনি পেয়েছেন 54। এম এ ইউসুফ তৃণমূল বিএনপি, ওনার প্রতীক সোনালী আঁশ, উনি পেয়েছেন 21। এস এম সারোয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ওনার প্রতীক মোমবাতি, উনি পেয়েছেন 7। খন্দকার এনামুল নাসির বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক, উনি পেয়েছেন 6। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রতীক ফুলের মালা, উনি পেয়েছেন 6।
মোহাম্মদ আবুল কালাম জুয়েল ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক আম, উনি পেয়েছেন 11। মোহাম্মদ জুবের আলম খান জাতীয় পার্টি, উনার প্রতীক লাঙ্গল, উনি পেয়েছেন 80। মোহাম্মদ রাসেল কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, উনার প্রতীক ছড়ি, উনি পেয়েছেন 15। মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, উনার প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 4। জনাব শাহাদত হোসেন গণতন্ত্রী পার্টি, উনার প্রতীক কবুতর, উনি পেয়েছেন 11। সর্বমোট বৈধ ভোটের সংখ্যা 4211। ঢাকার যে দ্বিতীয় অবস্থানে আছেন 80 ভোট পেয়ে মোহাম্মদ জুবের আলম খান জাতীয় পার্টি, ওনার প্রতীক লাঙ্গল। পূর্বে ঢাকা 15 আসনের 27টির ফলাফল আমরা বলেছিলাম, ইতিমধ্যেই এটার আরো আপডেট পাওয়া গেছে। আমরা টোটাল 51টি ফলাফল আমরা পেয়েছি, সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। 188 ঢাকা 15, মোট ভোটারের সংখ্যা 3,44,504, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 133, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 51। জনাব এস এম ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন, উনি পেয়েছেন 38। জনাব কামাল আহমেদ মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা, উনি পেয়েছেন 14,578। ডাক্তার খন্দকার মোহাম্মদ ইমদাদুল হক তৃণমূল বিএনপি, উনার প্রতীক সোনালী আঁশ, উনি পেয়েছেন 51। নাজমা বেগম ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, উনার প্রতীক আম, উনি পেয়েছেন 138। মোহাম্মদ শামসুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, উনার প্রতীক মশাল, উনি পেয়েছেন 587। আশরাফ হোসেন সরকার বাংলাদেশ কংগ্রেস, উনার প্রতীক ডাব, উনি পেয়েছেন 49। মোহাম্মদ শামসুল আলম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি, উনার প্রতীক একতারা, উনি পেয়েছেন 76। মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি, উনার প্রতীক লাঙ্গল, উনি পেয়েছেন 748। এবং সর্বমোট বৈধ ভোটের সংখ্যা 16,265। ঢাকা 15 আসনের 133টির মধ্যে 51টি ভোট কেন্দ্রের ফলাফল এখানে ঘোষণা করা হলো। জাতীয় পার্টি কত পেয়েছে? জাতীয় পার্টি 748 পেয়েছে। তাহলে দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টি। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমাদের ইতিমধ্যে ঢাকা 16 ফলাফল আমরা পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা 16 আসনে সর্বমোট প্রার্থীর সংখ্যা 6 জন। আমাদের এখানে মোট ভোটারের সংখ্যা 3,88,241, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 137, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 50। এখানে 6 জন প্রার্থীর মধ্যে জনাব আমানত হোসেন জাতীয় পার্টির লাঙ্গল, উনি পেয়েছেন 786। মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ, উনার প্রতীক নৌকা, উনি পেয়েছেন 22,348। মোহাম্মদ তরিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি, উনার প্রতীক আম, উনি পেয়েছেন 185। মোহাম্মদ তহিদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম পার্টি, উনার প্রতীক একতারা, উনি পেয়েছেন 110। মোহাম্মদ সজীব কাইসার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, উনার প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 56। জনাব সালাউদ্দিন রবিন স্বতন্ত্র প্রার্থী, উনার প্রতীক ঈগল, উনি পেয়েছেন 2208। এবং এক্ষেত্রে যেটা আমাদের গোচরীভূত হচ্ছে 22,348 পেয়ে জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা, উনি এগিয়ে আছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জনাব সালাউদ্দিন রবিন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন 2208, 22,348 এবং 2208। টোটাল কেন্দ্রের সংখ্যা 137, টোটাল ভোটারের সংখ্যা 3,88,241। অবশ্যই আমি বলেছি একবার সালাউদ্দিন রবিন 137টি মোট কেন্দ্র, এর মধ্যে আমরা 50টির ফলাফল এখন পর্যন্ত পেয়েছি। ভাই দ্বিতীয়বার তো এরপরে আপনাদের তো এটা লিখতে হবে। আমি সর্বমোট 3 বার বললাম 22,348 এবং দ্বিতীয় উনি 2208 এবং তৃতীয় মোহাম্মদ আমানুল হোসেন জাতীয় পার্টি, তিনি পেয়েছেন 786। আমরা তৃতীয় বারটা পেয়েছি 135টি ভোট কেন্দ্রের মধ্যে মোট 67টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। মোট ভোটারের সংখ্যা 3,95,436। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 67। জনাব জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনি পেয়েছেন 40,345 ভোট। মোহাম্মদ কামরুল আহসান তরিকত ফেডারেশন ফুলের মালা, উনি পেয়েছেন 619। মোহাম্মদ জাফর ইকবাল নান্টু বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, উনি পেয়েছেন 532। মোহাম্মদ জাহাঙ্গীর কামাল ন্যাশনালিস্ট ফ্রন্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন, উনি পেয়েছেন 183। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি, উনি পেয়েছেন 193। মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু বাংলাদেশ সুপ্রিম পার্টি, উনি পেয়েছেন একতারা 431। মোট বৈধ ভোটের সংখ্যা 42,303। তার মধ্যে জাহাঙ্গীর কবির নানক, উনি নৌকা প্রতীকের, উনি 40,345 ভোট পেয়ে শীর্ষ অবস্থানে আছেন এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ তরিকত ফেডারেশন, উনি ফুলের মালা পেয়ে 619 পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। আমরা ঢাকা 10 আসনের সর্বমোট 30টি কেন্দ্রের ফলাফল এখানে পেয়েছি। 119টি কেন্দ্রের মধ্যে জনাব কে এম শামসুল আলম ন্যাশনাল পিপলস পার্টি, উনি আম প্রতীকের, উনি পেয়েছেন 105। জনাব ফেরদৌস আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের, উনি পেয়েছেন 12,047। মোহাম্মদ বাহারানে সুলতান বাহার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফ
টেলিভিশন প্রতীকের উনি পেয়েছেন 55। মোহাম্মদ শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি উনি পেয়েছেন 125। হাজী মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি লাঙ্গল উনি পেয়েছেন 482। এখানে প্রথম হচ্ছেন আমাদের এখন পর্যন্ত 30টি কেন্দ্রে এগিয়ে আছেন বা 12,000 শীর্ষ অবস্থানে আছেন 12,047 ভোট পেয়ে ফেরদৌস আহমেদ, আর হাজী মোহাম্মদ শাহজাহান উনি 482 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। একটি ফলাফল এইমাত্র নতুন পেলাম, ঢাকা 5 আসনের ফলাফল। প্রাথমিক ফলাফল যেটা আসছে, মোট ভোটারের সংখ্যা ঢাকা 5 আসনে 4,90,764 জন। টোটাল 187টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 13টি আসনের ফলাফল এখানে পেয়েছি। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের রাজনৈতিক দলের নাম, চেয়ার প্রতীকের নাম এবং প্রাপ্ত ভোট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব আবু জাফর মোহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, উনার বরাদ্দকৃত প্রতীক চেয়ার, উনি পেয়েছেন 3। এস এম লিটন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, উনার বরাদ্দকৃত প্রতীক টেলিভিশন, উনি পেয়েছেন 7। মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী তরমুজ, উনার প্রতীক তরমুজ, উনি পেয়েছেন 5। মশিউর রহমান মোল্লা সজল উনি পেয়েছেন 3173। মোহাম্মদ আবু হানিফ হৃদয় তৃণমূল বিএনপি সোনালী আশ উনি পেয়েছেন 33। মোহাম্মদ আব্দুল কাইম ইসলামী ঐক্যজোট, উনার প্রতীক মিনার, উনি পেয়েছেন 44। মোহাম্মদ আরিফুর রহমান ওরফে সুমন মাস্টার ন্যাশনাল পিপলস পার্টি, উনি পেয়েছেন 7। মোহাম্মদ কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থী, উনার প্রতীক ইগল, উনি পেয়েছেন 721। মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, উনার প্রতীক ছড়ি, উনি পেয়েছেন 1। মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা, উনি পেয়েছেন 6। মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ কংগ্রেস, উনার প্রতীক ডাব, উনি পেয়েছেন 30। মোহাম্মদ সারোয়ার খান বাংলাদেশ জাতীয় পার্টি, উনার প্রতীক কাঁঠাল, উনি পেয়েছেন 4। হাফিজুর রহমান মিন্টু গণতন্ত্রী পার্টি, উনি পেয়েছেন 18। হারুন আর রশিদ মুন্না বাংলাদেশ আওয়ামী লীগ, উনি পেয়েছেন 3217। সর্বমোট বৈধ ভোটের সংখ্যা 7269। আমি আপনাদের সদয় জ্ঞাতার্থে আবার একটু জানাই, এক্ষেত্রে এই মুহূর্তে হারুন আর মোট 187টি কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্রে 3217টি ভোট পেয়ে শীর্ষে আছেন হারুন আর রশিদ মুন্না বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা এবং মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের, উনি 3173 পেয়ে উনার কাছাকাছি অবস্থানে আছেন। এটা হচ্ছে ঢাকা 5 আসনের সর্বশেষ বার্তা শীট। এরপরে অন্য বার্তা শীট আসলে আমি আপনাদেরকে পরবর্তীতে আবার পড়ে শোনাবো। 3217 এবং 3173। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা যখন সংখ্যাগুলো পড়বো একটু শুনবেন। আপনাদের যদি মানে সরাসরি করতে হয় একটু নিচু সুরে কথা বললে, না হলে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন না তাদের কারণে। আবার আসবে, আমি তখন আপনাদেরকে আবার পরে শোনাবো বার্তাগুলো আসার পরে। সর্বমোট ভোটারের সংখ্যা 2,54,577, আর মোট বৈধ ভোটের সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে 26,422, আর মোট 39টি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে ঘোষণা করা হলো। 11,675, 10,603 সঞ্জিদা খানমের, আর সৈয়দ আবু হোসেনের 3,283। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ তরিকত ফেডারেশন, ফুলের মালা, উনি পেয়েছেন 49। সর্বশেষ যে ফলাফল আমাদের কাছে এসছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই আসনে মোট ভোটারের সংখ্যা 3,24,933, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 70। এখানে প্রার্থী জনাব এ.কে.এম. শামসুল আলম ন্যাশনাল পিপলস পার্টি, উনি পেয়েছেন আম 361। আম প্রতীকে ফেরদৌস আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে পেয়েছেন 39,653। মোহাম্মদ বাহার আলী সুলতান বাহার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন প্রতীকে পেয়েছেন 149। জনাব শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে উনি পেয়েছেন 355। হাজী মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে উনি পেয়েছেন 1396। মোট বৈধ ভোটের সংখ্যা 41,914। এখানে জনাব ফেরদৌস আহমেদ 39,653 ভোট পেয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় অবস্থানে আছেন হাজী মোহাম্মদ শাহজাহান, উনি পেয়েছেন 1396। দ্বিতীয় অবস্থানে আছেন। 119টির মধ্যে 70টির ফলাফল এখানে ঘোষণা করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, উনি পেয়েছেন 48,555 ভোট। মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক, উনি পেয়েছেন 266। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক, উনি পেয়েছেন 1646। শেখ মুস্তাফিজুর রহমান গণফ্রন্ট 5 প্রতীক, উনি পেয়েছেন 178। সাদিকুন নাহার খান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীক, উনি পেয়েছেন 95। হোসেন আহমেদ আশিক বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোংর প্রতীক, উনি পেয়েছেন 663। এখানে 162টি ভোট কেন্দ্রের মধ্যে 100টি ভোট কেন্দ্রে মোহাম্মদ ওয়াকিল আহমেদ 48,555 ভোট পেয়ে এগিয়ে আছেন এবং দ্বিতীয় অবস্থানে আছেন জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল, ওনার প্রাপ্ত ভোট সংখ্যা 1,646।
ঢাকা 12-তে মোট ভোটারের সংখ্যা 3,33,111। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 140। এখন পর্যন্ত আমরা এই মুহূর্ত পর্যন্ত 123টি ভোট কেন্দ্রে আমরা ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগ, বরাদ্দকৃত প্রতীক নৌকা, উনি পেয়েছেন 82,460। খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি, লাঙ্গল, উনি পেয়েছেন 1,887। মোহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি, উনি পেয়েছেন 295। মোহাম্মদ আতিকুর রহমান নাজিম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, উনি পেয়েছেন টেলিভিশন মার্কে, উনি পেয়েছেন 209। মোহাম্মদ নাইম হাসান, তৃণমূল বিএনপি, সোনালী আস, উনি পেয়েছেন 497। শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টি, আম, উনি পেয়েছেন 468। এবং 140টি আসনের মধ্যে 123টি আসনের ফলাফলে জনাব আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীক, উনি 82,460 ভোট পেয়ে ঢাকা 12 আসনে এগিয়ে আছেন এবং দ্বিতীয় অবস্থানে অবস্থান করছেন খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি, লাঙ্গল, ওনার প্রাপ্ত ভোট সংখ্যা 887 এখন পর্যন্ত। পেয়েছেন 194 ভোট। এস এম তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী, ওনার প্রতীক ট্রাক, উনি পেয়েছেন 15,626 ভোট। জনাব দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির, হাত বই, উনি পেয়েছেন 132। সরি, আমি সম্ভবত ভুল বলছিলাম এর আগের ঘোষণায়, কল্যাণ পার্টির জায়গায় ওনাকে স্বতন্ত্র আখ্যায়িত করছিলাম, বেসিক্যালি উনি কল্যাণ পার্টির লোক। জনাব দয়াল কুমার বড়ুয়া। জনাব ফাহমিদা হক সুকন্যা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ছড়ি প্রতীকে, উনি পেয়েছেন 53। মোহাম্মদ মফিজুর রহমান, তৃণমূল বিএনপি, সোনালী আস, উনি পেয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান, তৃণমূল বিএনপি, সোনালী আস, 70। মোহাম্মদ খসরু চৌধুরী, স্বতন্ত্র, কেটলি, উনি পেয়েছেন 26,581। জনাব জাকির হোসেন ভুইয়া, ন্যাশনাল পিপলস পার্টি, ওনার প্রতীক আম, উনি পেয়েছেন 96। মোহাম্মদ নাজিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী, উনি পেয়েছেন মোরা, 225 ভোট। মোহাম্মদ বশির উদ্দিন, স্বতন্ত্র, ওনার প্রতীক ঈগল, উনি পেয়েছেন 83। বেগম শরীফা কাদের, জাতীয় পার্টি, লাঙ্গল, উনি পেয়েছেন 2,457 ভোট। এবং যেটা দেখা যাচ্ছে, মোহাম্মদ খসরু চৌধুরী, স্বতন্ত্র, উনি 26,581 ভোট পেয়ে এগিয়ে আছেন, দ্বিতীয় স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় অবস্থানে আছেন এস এম তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী, উনি ট্রাক প্রতীক পেয়ে 15,626 ভোট পেয়ে উনি এই দ্বিতীয় অবস্থানে আছেন। 217টি কেন্দ্রের মধ্যে টোটাল 92টি কেন্দ্রের ফলাফল এখানে ঘোষণা করা হলো। ধন্যবাদ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।